নমস্কার, ওয়েলকাম টু অনুরিতাস কিচেন। আজ আমরা আপনাদের সামনে করে দেখাবো বাড়িতে তৈরি খুব সহজ পদ্ধতিতে খাসির মাংস, যেটা কিন্তু খুব একটা রিচ করে আমরা রান্না করিনি, কারণ ছোট বড় সবাই যাতে খুব ভালোভাবে এনজয় করতে পারে। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র গরম করে নিয়েছি। পাত্র গরম করে তার মধ্যে আমরা যোগ করে দেব 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু হোয়াইট অয়েল ব্যবহার করতেই পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যোগ করে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন নুন। কারণ আমি এখানে আলু ব্যবহার করেছি। খাসির মাংসতে আলু না হলে না আমার আবার খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। 3টে মাঝারি মাপের আলু নিয়েছিলাম, সেটাকে কিন্তু একটু ভেজে নিয়ে তুলে রাখতে হবে আলাদা করে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমার রান্নার সব নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। এবার আমরা এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তেজপাতা আর জিরে গুঁড়ো। সাদা জিরের গুঁড়ো ব্যবহার করেছি এখানে 1 চামচ মতো। এবার আমরা যোগ করে দেবো পেঁয়াজ। আমি এখানে 6টা মাঝারি মাপের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না রং পরিবর্তন হয়ে ব্রাউনিশ হয়ে যাচ্ছে। যোগ করে দেবো হাফ চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দেবেন, এতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই অন্যরকম আসে। অপেক্ষা করব পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন আর বাড়িতে করে দেখবেন। যোগ করে দিলাম টমেটো। আমি এখানে 3টে মাঝারি মাপের টমেটো নিয়েছিলাম, সেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটোটাকে ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর মিশে যাচ্ছে পেঁয়াজের সঙ্গে। এবার হচ্ছে আমাদের মশলা যোগ করার পালা। মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কোনটা কতটা পরিমাণে দিয়েছি সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একবার দেখে নেবেন, কারণ এত বলতে পারবো না, মনে থাকবে না আমার। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ কষাবো ততক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার যোগ করে দিচ্ছি এখানে পেস্ট। এখানে পেস্ট হিসেবে আমি ব্যবহার করেছি লঙ্কা, রসুন আর হচ্ছে গিয়ে আদা। একটা কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজও দিয়েছি। আগে এমনি কিছু পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু পরেও কিন্তু পেস্টের মধ্যে একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। কোনটা কতটা দিয়েছি দেখে নেবেন একবার ভিডিও ডেসক্রিপশনে। এবার যোগ করে দিচ্ছি 500 গ্রাম খাসির মাংস, যেটা আমি আগে বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাংস রান্না করা আমার মতে সব থেকে সহজ জিনিস, কারণ মাংস নিজস্ব একটা গুণ আছে যেটা খেতে ভালো হয়। এর মধ্যে মশলা পড়লে আর কোনো কথাই হবে না। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 40 মিনিট পরে। খাসির মাংস কিন্তু প্রেসার কুকারেও রান্না করা যায়, কিন্তু আপনাদের সামনে দেখাবো বলে আমি এখানে গ্যাসে করেছি। প্রেসার কুকারে রান্না করলে সময়টা অনেকটাই কম লাগে। বুঝতে পারছি গ্যাসে রান্না করার জন্য সময়টা বেশি লেগেছে, কিন্তু যাতে আপনারা ভালো করে দেখতে পান তাই একটুখানি ঢেকে ওপেন করে রান্নাটা করেছি। এবার যোগ করে দেবো এর মধ্যে আলুগুলো, যেগুলো আমরা আগে থেকে কিন্তু ভেজে রেখেছিলাম। মাংসটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা করতে সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট মতো। যদি এটা আমি প্রেসার কুকারে করতাম তাহলে কিন্তু এটা অবশ্যই 1 ঘন্টা 20-25-এর মধ্যে হয়ে যেত। এবার আমরা যোগ করে দিচ্ছি এর মধ্যে ধনের পাতা। সবটা এখন দেবো না, এখন কিছুটা দেবো, পরে কিছুটা দেবো গার্নিশিং এর সময়তে। আর যোগ করে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। ধনেপাতা আর গরম মশলা দিয়ে আবার মাংসটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, বেশি আঁচে রাখবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে।
যোগ করে দেবেন পরিমাণ মতন জল। যতটা আপনারা গ্রেভি খেতে পছন্দ করেন, তবে জলটা কিন্তু অবশ্যই দেবেন গরম জল। ঠান্ডা জল দিলে কিন্তু খাসির মাংস শক্ত হয়ে যাবে, পরে কিন্তু আর খেতে পারবেন না। যে সফটনেস থাকবে সেটা কিন্তু চলে যাবে। জল দিয়ে নাড়াচাড়া করার পরে কোনো কাজ নেই, আবার ঢাকা দিয়ে দিন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আপনারা দেখতেই পারবেন মাংসের রংটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার মাংস কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে। যোগ করে দিচ্ছি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভার আনতে খুব সাহায্য করে। আর বললাম না আগে যেটা কিছুটা রেখে দিয়েছিলাম ধনেপাতা গার্নিশিং এর জন্য, ওইটা দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমার রান্নার সব নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। আই লাভ মাই ইন্ডিয়া।